এই শান গাইছি কি লেগা আমার ব্যাখ্যাটা আমার কাছ থেকে জাইনা নে সুরর দম। এখনো সময় আছে, সমালোচনা বন্ধ করো। যদি তুমি আমারে বুঝাইয়া পারো তোমার দলে নিয়ে নাও, আর নাইলে আমি মগবাজার বিশ্বাবুদের সামনে কইলাম তোমারে আমরা বুঝামু, তোমরা আমরার দলায় ফেরো। দুনু পক্ষের আলেম যদি আমরা মিল্লা জায়গা ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। ঠেলাঠেলি না কইরো, এবার মিলো, নাইলে যে অবস্থা হইছে আরো কঠিন অবস্থা সামনে আইতাছে। ফাউডার দইরা কই ওইলে আমরা বুঝাইয়া তোমরা দলে নেও, নাইলে তোমরা বুঝা আমরা দলে আয়ো। আমি কি তাদেরকে মন্দ বলেছি? কথা বলেন। আমরা যা করব নবীর জন্য, কাউকে ভালোবাসলে নবীর জন্য, কাউকে ভালোবাসলে অলির জন্য, কাউকে ভালোবাসলে আমার মালিকের জন্য। মনে রাখবেন, যখন কাউকে আমরা ঘৃণা করব সেটাও নবীর জন্য, কাউকে যদি আমরা বিরুদ্ধে বলি সেটাও নবীর জন্য। কারণ নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কি আমরা চুমা দিব? আপনার মনে কষ্ট হইতেছে, ঠিক না? থাক, বাদ দেন, শেষ করে দিচ্ছি। একটু জিকির হবে ইনশাল্লাহ, একটু জিকির হবে ব্রাহ্মণপাড়া আজকে। তবে শুনেন, আমার যে কথাগুলো বলছি, কথাগুলো নিয়ে কেউ রাজনীতি খেলবেন না। আমি বারবার বলছি ইসলাম মারামারি ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আমার এই ব্রাহ্মণপাড়া হিন্দু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হিন্দুর ঘাটে গোসল করে, মাঝে মাঝে ওই মুসলমানদের হাঁস ওই পানিতে সাঁতার কাটে, সত্য কিনা বলেন? আরে হিন্দু ব্রাহ্মণপাড়া আইসা মিষ্টি কিনে, আমরা প্রয়োজনে সেই দোকান থেকে অনেক সময় মিষ্টি কিনি। এই হিন্দু বাজারে এসে বাজার করে, আমরাও সেখানে বাজার করি। হিন্দু পূজা করে তার মন্দিরে, মুসলমান নামাজ পড়ে তার মসজিদে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার যার ধর্ম পালন করছে, এটার নামই হলো ইসলাম। কেউ কারো ধর্মের উপরে না আঘাত করা যাবে? আমার মাহফিল অনেক হিন্দু আসে কি আসে না? সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারাই উস্কিয়ে দিবে তাদের উস্কানিতে পা দিবেন না। মনে রাখবেন, হিন্দুর কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে কি মারামারি করছে নাকি ভালো ব্যবহার করছে? ভালো ব্যবহার করছে বলেই এখনো পর্যন্ত অনেক বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ফাইনাল হলো আমরা আমাদের ধর্ম পালন করব। সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে গেলে উলামায়ে কেরামদেরকে একসাথে কাজ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যুদ্ধের ময়দানে না হইলো পাগলে কি করে? আগুন লাগালে আগুন লাগতো না? দূরে নেন, সেটা গুলি মারে শেষ নেই। পাগল তো ঠিক আছে, অসুবিধা নাই। কারণ পাগল কি ঘরে আগুন লাগালে আগুন লাগতো না? কোন সময় কোন গাই মারে ঠাই মারে কখন যাও তাহলে পাগলটা খাওয়াইটা ঘুমতে রাখেন, তৈরি কাম হইব। কথা কন ঠিক না বেঠিক? আমার নেতারা গা একটা সান গাইতাম বলি না, মুখ থেকে টাইম গেল হয়ে যাবে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিলে একমাত্র মগবাজার বিশ্বাবুজুরের কারণে। আমরা প্রেমের জ্বালা, এরা মনে করে আশের জ্বালা। আমরা বুঝি প্রেমের জ্বালা, এরা মনে করে চুলার আগুন, আমরা মনে করি প্রেমের আগুন। এটাই হলো পার্থক্য, এর বেশি পার্থক্য না। মনের আগুন পানি দিলে নিবে যায়, মনের আগুন পানি দিলে নিবে না, ঠিক কিনা বলো? আমরা প্রেম বুঝি, প্রেম। আমরা কই নিশিরাইতে কার বাঁশি বাজে, আর এরা মনে করে কাঠের বাঁশি, আর আমরা মনে করি প্রেমের বাঁশি। পার্থক্য এখানে। গবেষণা করো, ফতোয়া দেওয়ার আগে তাহিরিকে নিয়ে একবার জিজ্ঞাসা করো, তাহিরি তুই এই শান গাইছিস কি লেগা? আমার ব্যাখ্যাটা আমার কাছ থেকে জাইনা নে সুরর দম। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি
এই জন্য বলছি আমি যা গাইব তাহিরি দলিল ছাড়া কথা বলে না, তাহিরি দলিল ছাড়া কথা বলে। এই পাগলা ডাক দেখে নবী গো পিঠে লাগতেছে বিষের তীর, মানুষও দেখতেছে বিষের তীর, মানুষে দেখতেছে রক্ত, মানুষ দেখতেছে জখম। তালহা বলেন আমার পিঠের মধ্যে জখম দেখা যায়, আমার পিঠের মধ্যে রক্ত দেখা যায়, আমার পিঠের মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়, আমার পিঠের মধ্যে তীর লেগে আছে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই ভাবতেছে আমার পিঠে বিষের তীর, কিন্তু একবার মনে রেখে রাসূল আমার বুকটা লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে। আল্লাহ ইয়া রাগ করে লাভ নাই। এবার আমার রাসূল কি কই শুনেন, তালহা তীরের আঘাত যেমন তেমন, মরণের কষ্ট অনেক কঠিন। মরণের কষ্ট কঠিন না সহজ? কেমনে বুঝলেন? মরছেন না মইরা বুঝলেন কেমনে? তুই দাঁড়া, তোরই বোঝা মাস্কা মরণ কেমন কঠিন। কেউ দোয়া দিয়ে দিব? মরণ কষ্ট সহজ না কঠিন? কেমন কঠিন? কেমনে বুঝছ? মরছ আগে না মরি তো বুঝতেছ কঠিন। তাহলে শুনো, নাকটারে মুখটারে 2 মিনিট বন্ধ রাখো। মরবি কেউ মরণ যন্ত্রণা কি সহজ না কঠিন? আরো যেটা সহজ না কঠিন? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে জসিম চেয়ারম্যানের দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি হাসবেন না, হাসবেন না, হাসবেন নো নো নো। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি ব্রাহ্মণপাড়া স্কুল মাঠে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে একমাত্র নূর নবী কারণে। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ, দিলটা নরম করে বলে ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।